you? Alhamdulillah, I am also fine. Okay, sit down please. Today we are going to learn about when will we add s or es in the present tense of PV1. তাই না? আজকে আমাদের যে শিক্ষণীয় বিষয় এটা হচ্ছে আমরা যখন এই যে টেন্সটা শিখি তাই না, যেমন প্রেজেন্ট টেন্স বাক্য গঠন করতে গেলে আমরা দেখো এখানে লেখা আছে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে PV1 মানে কি প্রিন্সিপাল ভাবে প্রেজেন্ট ফর্ম, এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে s অবলিক es, তাই না? তারপরে অবজেক্ট। এখন তোমরা বরাবর যেটা ভুল করেছ সেটা দেখা যাচ্ছে যে এই যে s বা es হবে কখন, এটা একটা ভুল। আরেকটা ভুল যে এখানে s হবে না es হবে, এই দুইটা ভুল ভালো করে খেয়াল করো। আমরা যখন প্রেজেন্ট টেন্সের বাক্যটি গঠন করি এখানে নিয়ম আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অথবা সাবজেক্ট যদি হি শি ইট কিংবা কোনো নাউন যে কোনো নাম বোঝায় তখন কি হয় ভার্বের শেষে এস বা এস, তাই না? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ সাবজেক্ট যদি হি শি ইট অথবা কোনো নাম বোঝায় তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই মূল ভার্বের শেষে এস বা এস হয়, তাই না? এখন কখন এস হবে আর কখন এস হবে অলরেডি উই হ্যাভ লার্নড অ্যাবাউট দিস, এটা সম্পর্কে আমরা ইতিমধ্যেই শিখেছি, তাই না? এস বা এস এই দুটো এস হবে না এস হবে এটা একটা দ্বন্দ্ব থাকে, তাই না? মানে এটা একটা ভাইটাল বিষয়, অনেকেই এটা তোমরা ভুল করেছো এই জিনিসটা, ঠিক আছে? খুব সুন্দর করে খেয়াল রাখো। আমি লিখে দিয়েছিলাম তোমাদের খাতায় যে সকল ভার্বের শেষে এস, ডাবল এস, এস এস, সি এইচ, এক্স ও থাকে। আবার শোনো, যে সকল ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স এবং ও থাকে শুধুমাত্র ওই ওয়ার্ডগুলো বা ভার্বের শেষে এস, ঠিক আছে? আর অন্যান্য বাকি যেগুলা সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র এস হবে, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে। যে সকল ওয়ার্ডের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও থাকে এগুলোর শেষে এস যোগ হবে, আর অন্য সবার বাকি সবার ক্ষেত্রে এস হবে, ঠিক আছে? আচ্ছা, রূপসা প্লিজ ক্যান ইউ সে when will be s or yes? কোনো বাক্যের শেষে যদি s, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স অথবা ও থাকে তাহলে হবে ইএস। আর বাকি কোথায় হবে সেটা yes? ভার্বের শেষে ভার্বের শেষে হবে yes, আর বাকি সব ক্ষেত্রে এস। আচ্ছা, ভেরি গুড। সিট ডাউন প্লিজ। রজনী বলো তো, তুমি একটু বলো তো কখন এস হবে আর yes হবে? কোনো বাক্যের শেষে এস এস বাক্য না, কোনো ওয়ার্ড বা ভার্বের শেষে, কোনো ওয়ার্ড বা ভার্বের শেষে এস এস সি এইচ ও এক্স যদি থাকে তাহলে ইএস যোগ হবে, আর বাকি সব ক্ষেত্রে এস যোগ হবে। ভেরি গুড। সিট ডাউন প্লিজ। মিষ্টি কোনো ভার্বের শেষে বা ওয়ার্ডের শেষে যদি এস, ডবল এস, সি এইচ, এস এইচ, ও এক্স থাকে তাহলে ভার্বের শেষে ই এর যোগ হবে আর বাকি সব এস। এই তো, ভেরি গুড। সিট ডাউন প্লিজ। আচ্ছা, তুমি শেষে এস, বাক্য না, কোনো ওয়ার্ড বা কোনো শব্দের ওয়ার্ড শেষে, বা শব্দের শেষে এস, ডবল এস, সি এইচ বা ও এক্স থাকে তাহলে ইএস হবে, বাকি সব ক্ষেত্রে এস হবে। আচ্ছা, ভেরি গুড। সিট ডাউন প্লিজ। কোনো ভার্বের শেষে এস ডবল এস সি এইচ এক্স এবং ও থাকে তখন ইএস যুক্ত হবে, আর বাকি সব ক্ষেত্রে এস যোগ হবে। ভেরি গুড। সিট ডাউন প্লিজ। তাই না? এটা সবাই খেয়াল রাখবে সুন্দর করে, এটা মানে তেমন কোনো কঠিন কাজ নয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সকল ওয়ার্ডের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও থাকে সেগুলোর শেষে ইএস হবে। আর মূল কথা যেটা কাম টু দ্য মেইন পয়েন্ট, যেটা মূল কথা, এই যে গঠনের ক্ষেত্রে আমরা লিখছি PV1 মানে কি প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা শেষে অনেক সময় এস হবে বা ইএস হবে। এটা কখন হবে? এই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে কি এক বছর, তাই না? অথবা সাবজেক্ট যদি হি শি ইট অথবা কোনো নাম কিংবা যে কোনো নাম বোঝায় তখন ভার্বের শেষে এস বা ইএস হবে, তাই না? এখন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দেব। দেখো, আমি এখানে লিখব আমি ভাত খাই, তাই না? এটা ইংরেজি কিভাবে বলো তো? আমি ভাত খাই, আই ইট রাইস, আর আই সি রাইস। আচ্ছা, আমি যদি এখানে বলি সে ভাত খায়, সে ভাত খায় তাহলে কি হবে? ইটস, ভেরি গুড, ইটস
আচ্ছা দেখো এখানে এখন দেখো আমাদের এখানে সাবজেক্টটা কি আমি না, আমি ইংরেজি কি আই না, তারপরে এখানে দেখো সে ইংরেজি কি হি না। এই যে আমরা যে কথা বললাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা হি সি ইট হয় অথবা কোনো নাম হয় তখন ভার্বের শেষে এস বা ইএস হবে, তাই না? তাহলে দেখো এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই জন্য এখানে ভার্বের শেষে কিছু হয়েছে এস বা ইএস যোগ হয়েছে। এখন আমরা ইএস এর একটা উদাহরণ দেখব। যেমন দেখো আমি যদি বলি তাহারা বা তারা স্কুলে যায়, স্কুলে যায়, তাহলে ইংরেজি কি হবে? দে গো টু স্কুল, তাই না? আর আমি যদি এখানে বলি সে স্কুলে যায়, সরি সে স্কুলে যায়, তাহলে এখানে কি হবে? এখন আমাদের স্কুল। দেখো এখন এখানে দেখো এটাও মূল ভার্ব এটাও মূল ভার্ব, তাই না? একটু লক্ষ্য করবে সবাই, পয়েন্ট টু রিমেম্বার দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখানে দেখো তাহারা স্কুলে যায়, তাহারা এটা কি থার্ড পারসন না? আর সে হি এটা থার্ড পারসন না? ওই যে কথা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাও থার্ড পারসন, কিন্তু এখানে এই যে ও আছে না থাকা সত্ত্বেও কিন্তু ইয়ে যুক্ত হয়নি। কেন হয়নি? এটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না, এটা প্লুরাল নাম্বার, তাই না? আর এখানে দেখো এই গোটা এখানে লেখা আছে এই গোর সঙ্গে ইয়ে যোগ হয়েছে, কেন? এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে এখানে আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে যে শুধু থার্ড পারসন হলে ইয়েস এস বা ইয়েস হবে না, কখনো এস হবে কখনো ইয়েস হবে, তাই না? সেটা আমার এই পারসনটা বলে দিবেন, অর্থাৎ সাবজেক্টটাই বলে দিবেন যে এখানে এস হবে না ইয়েস হবে, ঠিক আছে না? এখন সর্বশেষ ক্লিয়ার যেটা কথা, আমরা আজকে এখান থেকে যে জিনিসটা জানতে পারলাম যে আসলে আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটি যখন আমরা গঠন করতে যাই তখন অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই জায়গাতে ভুল হয়, তাই না? আমরা এস বা ইয়েস মানে যে বসাবো এটা আমরা ভুলে যাই, তাই না? আশা করা যায় আজকে থেকে আর ভুল হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ নো মোর টুডে। গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।